হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও এসে গেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, জন্মাষ্টমীর ভিডিও। তো আশা করি তোমরা ভালো আছো, আমি ভালোই আছি। আচ্ছা, বাড়িতে পুজো বলে আমি হঠাৎ করেই ওখানে পৌঁছে গেছিলাম, যার কোনো শর্টস ভিডিও আমার আপলোড করা হয়ে ওঠেনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম আমি। আচ্ছা, সকালবেলা মা বলেছিল কিছু ফুল আনবি, রজনীগন্ধার মালা, সেই জন্য আমি 3টে রজনীগন্ধার মালা এনেছি। এইটা হচ্ছে আমার দাদু ঠাকুমা, আর এপাশের জন প্রথমে মালা যে পরালো তিনিরা হচ্ছেন আমার দিদা দাদু। তো বাবাকে বললাম যে একটু মালাগুলো পরিয়ে দাও। আরেকটা যে রজনীগন্ধার মালা আছে সেটা আমি রেখেছি গোপাল ঠাকুরের জন্যে। তো আমার তরফ থেকে গোপাল ঠাকুরকে ওই রজনীগন্ধার মালা গিফট, আরেকটা জিনিস গিফট করেছে, আমি সেটা দেখাচ্ছি পরে। আচ্ছা, এখানে দুপুর তখন বাজে 12টা। এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে, মানে পকানো সব রেডি করা শুরু হয়ে গেছে, কারণ ঠাকুর পুজোর জিনিস তৈরি করতে অনেকটাই টাইম লেগে যায়, একটু একটু করে করতে হয়, তো সেই জন্য। তো এখানে সব কিছুটাই বৌদি আর সেজো কাকিমা করছিল, কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে সবাই প্রায় একই বাড়িতে সবাই থাকে, তো সেই জন্য সবাই একটু হাতাপাতি লেগে দেয় আর কি। আচ্ছা, এখানে সেজো কাকিমা তো আরেকটা কি করবে সেই জন্য ময়দাটা মাখাচ্ছে, আর বৌদি নারকেলটা কুচ্ছিল। আচ্ছা, এখানে থালা সাজানো শুরু হয়ে গেছে ঠাকুরের, সমস্ত কিছুটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে নাড়ু, গুলগুলি, এগুলো সবই কিন্তু বাড়িতে বানানো হয়েছে। এখানে এখন ললা ঠাম্মি ঠাকুরের থালা সাজাচ্ছে, আর সে পাশে বসে বসে একজনের পেট ফুটা হয়ে গেছে, তার পেটের ভিতর থেকে খাবার বেরাচ্ছে। মাঝখানে ঘটে গেছে একটা ঘটনা, যেটা হচ্ছে দাদা আর ঐশিকি ব্যাট বল নিয়ে খেলছিল। তো দাদার কোনো রকমভাবে বলটা গিয়ে ঐশিকির জোরসে পেটে লেগে যায়, আর ওর ওখানটা কিছুটা লাল হয়ে যায়। তো সেই জন্য আমি ওকে ইয়ার্কি মেরে বলছিলাম যে তোর পেটের ওই জায়গাটা দেখবি ফুটো হয়ে যাবে, আর তুই যা খাবার খাবি ওইখান থেকে বেরোতে থাকবে। তো সেই জন্য ও সেটা শুনে কাঁদছে, ও ভাবছে আমার পেটের জায়গাটা ফুটোই হয়ে যাবে আর ওইখান থেকে খাবার বেরাতে শুরু করে দেবে। আর এখানে শুকনো কলাই যেগুলোকে বলে সেগুলো সব রেডি হয়ে গেছে। আর এখানে এই যে খই দিয়ে যে গুড়ের যে এইটা মোয়াটা হয়, ওটা এবারে ঠিক হলো না, কারণ প্রথমেই গুড়টা একটু গন্ডগোল হয়ে গেছে, পাকটা ঠিক হয়নি। তো সেই জন্য ঠাকুরের জিনিসে প্রথমে যে জিনিসটা একবার একটু ঘাটতি হয়ে যায়, তো সেই জিনিসটা লাস্ট অবধি ঠিকঠাক হবেই না। তারপরে এখানে সব আলু পটল এগুলো তো ভাজা হয়ে গেছে। তারপরে বৌদি আমাকে বলছিল যে তুই একটু তুলসী পাতা আর দুর্বা তুলে নিয়ে, কারণ সন্ধেবেলা পুজো, এইসব যে পকানো রান্না হয়েছে, তো তাতে যদি না তুলসী পাতা দেওয়া হয় তো সেগুলো নাকি পুজোয় দেওয়া যায় না। আগে থেকে তৈরি হয়ে গেলে সেগুলোতে তুলসী পাতা দিয়ে রাখাই ভালো। তো সেই জন্য আমি এসে এক এক করে এই ক্ষীরটাও কিন্তু বাড়িতেই বানানো হয়েছে দুধ দিয়ে। তারপরে এখানে জায়গা সমস্ত রেডি হয়ে গেছে। আগের বছর পুজো হয়েছিল ওপরে দোতলায়, এবছর নিচে নামিয়ে দিয়েছি। আচ্ছা, আমি দিয়েছি ড্রাই ফ্রুটস আর এত চকলেট গোপাল ঠাকুরকে। আর এখানে সমস্ত কিছু রেডি, এখানে ফল সমস্ত কাটা হয়ে গেছে। আর এপাশে তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, কি কি ছিল? আলুর দম, ছোলার ডাল, ক্ষীর, মিষ্টি, ছানা, ক্ষীর, আলু ভাজা, পটল ভাজা, আর ওপাশে ছিল লুচি। একই রকমভাবে দুটো থালা কেন সাজানো হয়েছে সেটা বলছি, কারণ একদিকে গোপাল ঠাকুরকে বসানো হবে, আরেকদিকে তুলসী মঞ্চ বসানো হবে, তো সেই জন্য দুজনের জন্য দুটো থালা রেডি করা হয়েছে। আচ্ছা, তারপরে ওপাশে তো সেই একই রকমভাবে লুচি, তিলের নাড়ু, গুলগুলি, প্যারাকি, নারকেল নাড়ু, সমস্ত কিছুটা একই রকমভাবে দুটো থালাই সাজানো হয়েছে।
যাই হোক, এইভাবে তো সারা দিনটা খুব সুন্দরভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আবার কবে আমি ফুল ভিডিও দিতে পারবো আমি জানি না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা বাই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।